ওগো পাখিনি, সারা বনে তোমাকে খুঁজছি, কোথাও তোমার দেখা পাচ্ছি না। জানো পাখিনি, তোমাকে একটি মতো কাছে না পেলে নিশ্চিত থাকতে পারি না। তাই তো তোমাকে আমি সারা বনে খুঁজছি পাখিনি। তুমি কোথায় পাখিনি? কোথায় তুমি পাখিরাজ? এবার তুমি আমার ডাকে সাড়া দাও পাখিনি। আমি যে কোথাও দেখতে পাচ্ছি না পাখিরাজ, আমারটা কি সারা ও বনের পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে বেড়াইতা, কোথায় গেলে পাবো পাখি তোরে খুঁজে নাহি পাই। কোথায় পাখিরাজ? আমি যে কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে, আমারটা কি সারা দাও না। আরে এ বনের পাখি রে, আমার পাখি রে, তোরে খুঁজে বেড়াইতা, কোথায় গেলে পাবো পাখি তোরে খুঁজে নাহি পাই। পাখিরাজ, কোথায় তুমি? আমি যে কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে, আমারটা কি সারা দাও না পাখিরাজ। আরে এ আমি ডাকি রে পাখি, পাখি রে, আমি কোমল বিলে তা, কোমল বিলের মাঝি পাখি আমি খুঁজিয়া বেড়াই। পাখিরাজ, কোথায় তুমি? আমি যে কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে, আমারটা কি সারা দাও পাখিরাজ। আরে ও আমি খুঁজি রে পাখি, খুঁজি রে, আমি কোমল বিলে তা, কোমল বিলে মাঝি পাখি আমি খুঁজিয়া বেড়াই। পাখি পাখিরাজ, কোথায় তুমি? আরে ও আমি ডাকি রে পাখি, ডাকি রে, আমি কোমল বিলে তা, কোমল বিলে মাঝি পাখি আমি খুঁজিয়া বেড়াই। পাখিরাজ, এমন করছো কেন আমার সাথে? আমারটা কি সারা দাও না পাখিরাজ। আরে ও আমার সাথী রে, আমার সাথী রে, তোরে খুঁজে বেড়াইতা, কোথায় গেলে পাবো পাখি তোরে খুঁজে নাহি পাই। পাখি, ওগো পাখিরাজ, আমি সারা বনে তোমাকে খুঁজছিলাম, তুমি এখানে? আমিও যে তোমাকে খুঁজছি পাখিরাজ। পাখিনি, পাখিরাজ, সত্যি বলছো? পাখিরাজ, তুমি তো জানো আমি তোমাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। সত্যি তো? হ্যাঁ পাখিরাজ। পাখিনি, আমি যদি তোমাকে এক মুহূর্ত না দেখলি আমি যার স্থির থাকতে পারি না। তাই তো তোমার জন্য। পাখিনি, বলো তোমার মুখটা তো মলিন মলিন দেখা যাচ্ছে কেন? পাখিরাজ, বলো বলো। আমি না তোমাকে একটি কথা বলতে চাই। একটি কেন, তুমি আমার সাথে পাঁচটি কথা বলতে পারো। পাখিরাজ, বলো। আমার একটি কথা শুনবে? বলো তাহলে। তুমি 7 দিন ধরে ছিলে না, আর এই 7 দিন তোমার পাখি নিয়ে যে কোনো কিছু আহার করেনি। পাখিনি, পাখিরাজ, আমরা যেখানে এসেছি এখানে কোনো হারে নেই, এখানে কোনো হার পাওয়া যায় না। আমি কোথায় থেকে তোমাকে হার দিতে পারি? পাখিরাজ, বলো বলো। আমি জানি এখানে কোনো আহারের ব্যবস্থা নেই, আর এও জানি আমার পাখিরাজ যদি চেষ্টা করে অবশ্য আহারের ব্যবস্থা হবে। বাহ, তাই বলছি কি, যেখান থেকে পারো যেভাবেই পারো আমাকে কিছু আহার এনে দাও না।
আমি জানি পাখিনি, তুমি আমার দু চোখের দিকে তাকালে তুমি আমার মনের কথাগুলো অনেক কিছুই তুমি বুঝতে পারো পাখিনি। বলো। আমি যদি তোমাকে অনেকটাই বেশি ভালোবাসি, তাই তো তোমার জন্য আমিও চেষ্টা করতে পারি ঠিক আছে, পাখিনি। বলো না। ওই যে দেখা যাচ্ছে সেই কমল বিল, ওখানে গিয়ে দেখি তোমার জন্য কিছু আর পাই কিনা। ঠিক আছে পাখিরাজ। তার আগে কিন্তু আমার একটি কথা আছে। আবার কি কথা? কি কথা জানো? না তো। শুনবে তুমি? বলো না। আমি যে সবসময় তোমাকে হাসি খুশি দেখতে চাই। দেখতে চাও? তুমি যদি আমার সাথে সেই কমল বিলের মাঝে যাও, যদি চাই তাহলে তোমার সেই নাচতে নাচতে যেতে না না হবে। পাখিরাজ। পাখিনি, ওগো পাখিরাজ, আমি যে খোদার জন্য খুব ক্লান্ত। তুমি পারবে না আমার জন্য? পাখিরাজ, হ্যাঁ, তুমি যদি আমার জন্য চেষ্টা করতে পারো, তাহলে আমিও আমার পাখিরাজের জন্য চেষ্টা করতে পারি। সত্যি তো? হ্যাঁ, তাহলে চলো। চলো, এখানে এক মুহূর্ত বিলম্ব করবো না, এখন চলে যাবো সেই কমল বিলের মাঝে। সেখানে গিয়ে দেখি তোমার জন্য কিছু আর পাই কিনা, তাই না? চলো পাখিরাজ। ওরে গানে ছেড়ে পাখিরি আদারে ফের লাগিয়া ওঠি। পাখি নিহিরে গয়নে কথায়া, পাখি দায়া রাজের কাছে উদর যায় অন্তর গজরে খেতে না হেওয়া মন। পাখি রাহাজে গয়নে কথায়া, পাখি কাছে গো উইরা যাইয়া ঘর গোয়ার কোমল দিলের মাঝে। এই কথা সব নিহারি পাখি দিয়ে পাখি সরে উড়াল দিল কোমল বিলের মাঝে গোটাইয়া পাখি ঘুরে নদী। কোমল বিলের মাঝে গুজে পাখি আদার হৃদে দেখতে পেল, সেই নায়াদার দেখিরি পাখিনি খাইতে বুঝে না? সেই নায়াদার খাইয়ারি পাখিনি পাখি কেমন যা জানি করে সেই নায়াদার খাইয়ারি পাখিনি ছটপট আমার শরীর এমন হয়ে যাচ্ছে কেন? পাখিরাজ, আমার যেন কেমন লাগছে। ওগো পাখিরাজ! ওগো পাখিরাজ! পাখিনি, ওগো পাখিরাজ! হঠাৎই করে তোমার কি হলো? আমাকে তুমি কি আহার দিলে? কেন পাখিনি? আমি তোমাকে যে হাঁটি দিয়েছি সেই হাঁটি অনেকটাই ভালো ছিল। কেন ওগো পাখিরাজ! তোমার ভালো লাগেনি? পাখিরাজ, এ আহারটি করার পরে আমার সারা শরীর বিষের যন্ত্রণায় পড়ে যাচ্ছে পাখিরাজ। পাখিনি না, পাখিনি, তুমি শুধু আমাকে একটিবারের জন্য বিশ্বাস করো পাখিনি। আমি আমি আমি
পাখিরাজ, পাখিনি আমি যে তোমাকে অনেক বিশ্বাস করি। জানো পাখিনি, জানো পাখিনি, ভালোবাসার মানুষকে, ভালোবাসার মানুষকে, ভালোবাসার মানুষকে খারাপ কোনো হার দিতে পারি না পাখিনি। ওগো তুমি শুধু পাখিরাজ, আমাকে একটিবারের জন্য বিশ্বাস করো পাখিনি। পাখিরাজ, আমাকে তুমি বাঁচাও পাখিরাজ। পাখিনি আমি যে বিষের যন্ত্রণায় মরে যাচ্ছি পাখিরাজ। পাখিনি আমাকে বাঁচাও পাখিরাজ। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তোমার কিছু হলে আমি যার স্থির থাকতে পারি না পাখিনি। তোমাকে ছাড়া আমি যেদিকে তাকাই শুধু খালি অন্ধকার অন্ধকার অন্ধকারই দেখতে পাই পাখিনি। তুমি আমাকে ভুল বোঝো না পাখিনি, কারণ আমি তোমাকে সত্যি সত্যি। প্রভু আপনি কোথায়? আমি যে আপনাকে কোথাও দেখতে পাচ্ছি না। প্রভু, ওগো প্রভু, হাই গো কোথায় রইলে প্রাণের আমার প্রভু, প্রভু দেখো না আয়া শিয়া। ওগো প্রভু, আমি যে আপনাকে কোথাও দেখতে পাচ্ছি না প্রভু। আমি ডাকি মালা গো মোহনী, প্রভু আসো না, আছো নিয়া গো। ওগো প্রভু, প্রভু আপনি কোথায়? আমি যে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় রইলেন প্রাণের আমার প্রভু, প্রভু আসো না, আছো নিয়া। মহামণি দাঁড়িয়ে আছো মহামণি। ওই তো মহামণি মনে হচ্ছে আপনার প্রভু। সে কি প্রভু, আপনি এসেছেন? এসেছি মহামণি, বেঁচে থাকো মহামণি, বেঁচে থাকো। এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে, সেখানে আসা মাত্র আমার শরীরটা বদ্ধ ক্লান্ত হয়ে পড়ে, তাই ভাবি পড়ে পড়ে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করবো। আমি তোমার বাড়িতে ফুলসার থেকে ছুটে এসেছি, আমাকে একটি সেদ্ধ পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করবো। আসুন প্রভু, আমি আপনাকে বিছনা করে দিই, আপনি ঘুমান। সত্যি মহামণি, আজ যে আমি বড় ক্লান্ত মহামণি, এই মুহূর্তে একটু বিশ্রামের প্রয়োজন। দেখি, আমি কোথায় এলাম? হ্যালো খুঁজতে ভাই, সাউন্ডটা খুঁজতে ক্লিয়ার করে দেন ভাই। আমি তো হয়রান হয়ে ভাই, গেলাম, সাউন্ডটা কোথাও ক্লিয়ার করে কিছু দেন। দেখছি না। এত বন জঙ্গল, এখানে তো কোনো ঘর বাড়ি কিছুই নেই। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, শুধু জঙ্গল আর জঙ্গল। দেখি তো একটু সামনে এগিয়ে কোনো ঘর বাড়ি আছে নাকি। ছি, ছি প্রভু, একটু আপনি পার্বতী, নারীর সাথে আলিঙ্গন করতে এসেছেন এখানে, সে কথা তো আমাকে বলেননি। একই পার্বতী, তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি যে পর্যন্ত ভক্তের বাড়ি থেকে তোমার কাছে ফিরে না যাবো, এ পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। আমি দেখতে এসেছি আপনি কি করেন, তাই জন্য আমি এখানে এসেছি। তাই তো তুমি এখানে এসেছো, এখানে এসে তুমি কি দেখতে পেরেছো? আমি দেখতে পেলাম এক নারীর সাথে আপনি আলিঙ্গন করতেছেন। একই বলছো পার্বতী, তুমি কার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলছো? তুমি কি ভুলে গেছো দেবার দেবে মহাদেবের সম্মুখে দাঁড়িয়ে এত বড় কটু কথা বলতে তোমার জীবটুকু এতটুকু অরস্ত হলো না? আমার ভাবতেও কিনা হয় যে তুমি আমার অর্ধঙ্গনী। আমার ভুল হয়ে গেছে প্রভু। ভুল হয়ে গেছে? তুমি একটিবার জানতে চেলে না এই নারীকে?
তুমি একটিবার এই নারীকে জিজ্ঞাসা করে দেখো এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। ওকে তুমি জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে ওর সাথে আমার কি সম্পর্ক রয়েছে। তুমি কে আর তোমার নাম কি? মা, মা গো, আপনি যে আমার মা। তুমি আমাকে মা বললে? হ্যাঁ মা, আপনি আমাকে সেই কমল বিলের মাঝে কুড়িয়ে পেয়েছিলেন মা। আপনার কি কিছুই মনে নেই? আমার তো কিছুই মনে নেই, সেজন্যই তো তোমাকে আমি ভুল বুঝেছি। পার্বতী, তোমার নাম কি? আমার নাম মহামণি। মহামণি? হ্যাঁ। আমার ভুল হয়ে গেছে মা। পার্বতী, এই পার্বতী, বলো। তুমি কি ভুলে গেছো ও হচ্ছে আমার পরম ভক্ত মহামণি। তুমি যাকে তুমি কটু কথা বলেছো সে হচ্ছে আমাদের মেয়ে। তাই তো মহামণি তোমার মা জননী তোমাকে চিনতে না পারে অনেক কটু কথা বলে ফেলেছে। তোমার মাকে তুমি মার্জনা করে দিয়ে এই দেবা দেবে মহাদেবের এই ধর্মের বাণী নিয়ে এখান থেকে তুমি ছুটে যাবে উল্কার বেগে দেশে শান্তরি হয়ে। তুমি একটি কথা মনে রাখবে, এই ধর্মের বাণী সমস্ত ভক্তের কানে পৌঁছাতে পারলে তোমার স্থান হবে ওই স্বর্গধামে। ঠিক আছে প্রভু। মা, আপনি বাবা। আমাকে আশীর্বাদ করুন। আমি এবার আসি। তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি সুখী হও, তুমি সুখী হও। বিদায় মহামণি, বিদায়। বিদায় বিদায়, পিতা। মহামণি, বিদায়। বিদায়। পার্বতী, দেখতে পেরেছো বলুন। আমার পরম ভক্ত মহামণি আমার ধর্মের বাড়ি নিয়ে এসে চলে গেল দেশেতে শান্তরি হয়ে। আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতি স্বর হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে। তাই চলুন স্বামী। ওকে হাহারা হাই গলো গলো যাহা আইরা শিবাসকা পঞ্চপুর শহর। হলমকে দমকে চলে মোর শিবে আহাজু বলতে মাঝে গো কাহায়া দিছে তো ওহর হারাজু বহন্তের মহাদেব দয়া হারা ওই যে চতুর সব অনেক হায়া দিছে ওহর শিব গিয়েছিল কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে শিব ফিরে এলো পঞ্চপুর শহরের উদ্দেশ্যে। যখন শিব কমল বিলের মাঝামাঝি এসে বেড়ে যায়, শিবের একে ফোটা আশাকমণি সেই দিন কমল বিলে পদ্মার পাথার উপর পড়ে। সেই কমল বিলে ছিল গৌরী পাখি আর গৌরানী পাখি। আজ পাখিনি আর পাখিরাজ কি বলছে কিছুক্ষণ উপভোগ করি। হ্যাঁ সম্মানিত সুধী, যার অপেক্ষায় আপনারা বসে আছেন আসিলে বসিতে গদিব আমার মস্তকের পরে আইসো গো মা সরে বসতি আমার বন্ধে হইয়া সরে। প্রথমে
সোনা বন্দনা গো করি ভালো মতে করলাম ভালো আগো করি ভালো স্বর্গের দেব বলো পাতালে বন্দনা গো করি ভালোবাসো তীর্থন সভা করে এসেন বেদত ভালো হিন্দু মুসলমান মুসলমানের আলে বেসালা ভালো হিন্দুদের নাম সভাপতি লিটন মিয়া ভালো পুরে ধরো ম্যানেজার হয় লিটন মিয়া ভালো সখী পুরে ধরো বলো মালিক মফিজুল ইসলাম ভালো ছোট সোনা ধরো উস্তাদের নাম জবর গদিয়া ভালো সখী পুরে ধরো ওরে আই